তখন আপনি কিসে পড়তেন? একাদশ শ্রেণীতে। নরমালি দেখা যায় যে এই বয়সের মানুষ খেলাধুলা করা হোক, আড্ডাবাজি করা হোক বা ঘুরে ফিরে বেড়ানো হোক, এই ধরনের ইচ্ছাগুলো থাকে। তো সেই জায়গা থেকে আপনি কিভাবে চিন্তা করলেন যে আপনি একটা ব্যবসা শুরু করবেন? নিজস্ব একটা সত্তা তৈরি করতে হবে, যেটা আমি নিজে থেকেই একদম গুড়া থেকে কিছু একটা শুরু করে করতে পারতাম। এই কারণেই সেটা একটা অনুপ্রেরণা বলা যেতে পারে। ছোটবেলা থেকেই বাসা থেকে একটু ছাড় দেওয়া ছিল, পরিবেশটা ওইরকম ছিল, ঘোরাঘুরি এদিকে ওদিকে করা। তো আমি অনেক ছোটবেলায় অনেক বেশি ঘোরাঘুরি করে ফেলেছি, মানে যতটুকু ছেড়ে দেওয়ার বাসা থেকে ছেড়ে দিয়েছে আমি ওইভাবে নিজের মতো ঘুরে নিয়েছি। ইন্টারে উঠে সবাই একটা ছাড় যেই পাই, সেই ছাড়টা আমি অনেক আগেই পেয়ে গেছি, যেটা আমার মনে হয় যে অনেক হেল্প করেছে অন্যদের থেকে একটু এগিয়ে থাকার। ঘোরাঘুরি করলে কি হতে পারে আমার আগে জানা হয়ে গেছে। তো তখন আমি ভাবছি যে নতুন একটা কিছু করা যায়। তো নতুন কি করা যায়, একটু প্রোডাক্টিভ কিছু করি। সেই জায়গা থেকে আমার ওই বিজনেসটা স্টার্ট করা। প্রথমে মনে হতো যে ক্রিকেট খেলবো, পড়াশোনায় ভালোই ছিলাম, তারপরেও মনে হতো যে ক্রিকেট খেলবো। মানে রিয়েলিটিটা তো সবাই তো ওই স্টেজে খেলতে পারে না। প্রথমে একটা ব্যাকআপ প্ল্যান করা ছিল যে খেলতে না পারলে কি করব। তো খেলতে না পারলে বিজনেস করব। তো আমার 19 সালে আমি একটু ক্লিয়ার হয়ে গেছিলাম যে আমার জিনিসটা কি হতে পারে। সঠিক সময়ে আপনি যে ব্যাকআপ প্ল্যানটা করেছেন, যেটা আমরা অনেকেই করতে পারি না। এটা আমাদের মনে হয় কারিকুলামের একটু সমস্যা আছে। মানে আমাদের কারিকুলামটা ওইভাবে রেডি যে আপনি পড়বেন পড়বেন আর পড়তেই থাকবেন, পড়ার পরে আপনি কি করবেন সেটা নিয়ে চিন্তা করবেন। তা আমার মনে হয় যে যারা এসএসসি থেকে ইন্টারে উঠে গেছে তাদের একটু ক্লিয়ার হয়ে যাওয়া উচিত যে আমি করবোটা কি, আমি সামনে কি করতে চাচ্ছি, সেই অনুযায়ী একটু আগানো, একটু পা ওইদিকে আগিয়ে রাখা উচিত।